সবাইকে শুভেচ্ছা। আমি নিউট্রিশনিস্ট সালমা আক্তার কনা। আজকে আমি এসেছি আপনাদের সাথে আপেল সিডার ভিনেগার নিয়ে কিছু কথা বলার জন্য। আমি আসলে মূলত আপেল সিডার ভিনেগার নিয়ে তিনটা কথাই বলতে চাই, তিনটা বিষয় নিয়ে বলতে চাই যে এটির উপকারিতা, এটি কিভাবে খেতে হয় এবং কারা এটি খাবেন না। প্রথমে আসা যাক যে এটার উপকারিতা। আপেল সিডার ভিনেগার খেলে আপনার ক্ষুধা কম লাগে এবং আপনার মেটাবলিজম বুস্ট আপ হয়, অর্থাৎ এটা কিন্তু আপনার ওজন নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা পালন করে। এছাড়া কোলেস্টেরল হ্রাস করে, আপনার গ্লুকোজ লেভেলটা রক্তের কমিয়ে ফেলে এবং ইনসুলিনের সংবেদনশীলতা বাড়ায়। এছাড়া আপনার এটি ক্ষতিকর ব্যাকটেরিয়া এবং ভাইরাস কিল করতেও সহায়তা করে। এবার আসা যাক কীভাবে এটি খাবো এবং কতটুকু এটি খাবো। প্রাপ্তবয়স্ক মানুষদের জন্য সারাদিন 1 থেকে 2 টেবিল চা চামচ আপেল সিডার ভিনেগারই যথেষ্ট। এটিকে আপনি সারাদিনে 3 ভাগে ভাগ করেও খেতে পারেন। খাওয়ার আগে আপনি 1 গ্লাস পানিতে মিশিয়ে খেতে পারেন। তবে আপেল সিডার ভিনেগার খাওয়ার সময় অবশ্যই আপনি স্ট্র বা নল দিয়ে খাবেন, কারণ তা না হলে আপনার দাঁতের এনামেলটা নষ্ট হয়ে যেতে পারে। আর আপেল সিডার ভিনেগার কেনার ক্ষেত্রে একটি বিষয় লক্ষ্য করবেন যে এটি কিন্তু হালকা ইয়েলো কালারের হয় এবং দেখা যায় যে ঝাঁকানোর পরে বোতলটা নিয়ে যখন ঝাঁকাবেন তখন দেখবেন যে এতে ঘোলাটে ভাব দেখা দিচ্ছে এবং হালকা আঁশের মতো দেখা দিচ্ছে। তাহলে সেটি কিন্তু র আপেল সিডার ভিনেগার এবং আপনাকে কিন্তু কেনার সময় এই দিকটা খেয়াল রাখতে হবে। এবার আসা যাক যে আপেল সিডার ভিনেগার কারা খাবেন না। যারা ডায়াবেটিক্সের ওষুধ খান এবং ইনসুলিন নেন এবং যারা হাই ব্লাড প্রেশারের ওষুধ খান তারা কিন্তু আপেল সিডার ভিনেগার ডায়েটিশিয়ান অথবা ডাক্তারের পরামর্শ ছাড়া খাবেন না। আর যাদের ব্লাডে পটাশিয়ামের স্তরটা কম তারাও কিন্তু আপেল সিডার ভিনেগারটা এড়িয়ে চলবেন। এছাড়া যদি খাওয়ার পরে দেখেন যে আপনার ডায়রিয়া হচ্ছে, বদহজম হচ্ছে, অ্যাসিডিটির প্রবলেম দেখা দিচ্ছে, তাহলেও কিন্তু তা এড়িয়ে চলবেন। আর কিডনির পেশেন্ট যারা আছেন, যাদের ক্রিয়েটিন লেভেলটা একটু বেশি, তারা কিন্তু আপেল সিডার ভিনেগারটা অ্যাভয়েড করবেন। তো এই ছিল আমার আপেল সিডার ভিনেগার সম্পর্কে আজকের টিপস। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।